খেলেছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অরবিয়া সেলসিওর হয়ে। বাংলাদেশের মানুষের কাছে ছিলেন অপরিচিত। সেই অপরিচিত প্রতিভাকে খুঁজে বের করেছিলেন বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। এরপর এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ম্যাচের বিপক্ষে তাকে প্রাথমিক দলে সংযুক্ত করেন ক্যাব্রেরা। দলের সাথে যোগও দিয়েছিলেন ফাহমিদুল, কিন্তু চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে যান তিনি। ফাহমিদুলের এমন ছিটকে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারেননি ফুটবল ভক্তরা। সিন্ডিকেটকে দায়ী করে আন্দোলনে নামেন তারা। একজন ফুটবলার যাকে তারা সরাসরি দেখেননি, এমনকি ঠিকমতো তার খেলাও দেখেননি, সেই ফাহমিদুলের জন্য এমন আন্দোলন ছিল রীতিমতো অবাক করার। সমর্থকদের আন্দোলনের প্রেক্ষিতে বাফুফে জানিয়েছিল বয়স কম হয় তাকে দলে রাখা হয়নি, এমনকি পরবর্তীতে তাকে নিয়ে আসার আশ্বাসও দেওয়া হয়। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে আবারও যুক্ত করা হয় ফাহমিদুল ইসলামকে। প্রাথমিক স্কোয়াডে থাকা 24 ফুটবলারকে নিয়ে ক্যাম্পও শুরু করেছেন হ্যাভিয়ের ক্যাব্রেরা। স্কোয়াডে থাকা বাকি দুই ফুটবলার হামজা চৌধুরী এবং সামিট সোম দেশে না আসায় তাদের ছাড়াই অনুশীলন শুরু করতে হয়েছে বাংলাদেশ দলকে। ভুটানের বিপক্ষে ম্যাচের পর পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত স্কোয়াড সাজাবেন ক্যাব্রেরা। অনুশীলনের প্রথম দিনে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন ফাহমিদুল ইসলাম। ঝুম বৃষ্টির মাঝেও অনুশীলন চালিয়ে গেছেন ক্যাব্রেরা। প্রথমে অনুশীলন করার কথা ছিল জাতীয় স্টেডিয়ামে, কিন্তু বৃষ্টির মধ্যে অনুশীলন করলে ঘাস ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই ভেন্যু পরিবর্তন করে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করেন বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। সেখানে সবার সাথে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায় ফাহমিদুল ইসলামকে। ফাহমিদুল তার প্রথম অনুশীলনেই নজর কেড়েছিলেন গতি আর ক্ষিপ্রতা দিয়ে। কোচের নজরও কেড়েছিলেন তার এই বিশেষত্ব দিয়ে। দ্রুততার সাথে বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়া, ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের কাজটা মুহূর্তেই সম্পন্ন করা। একজন উইঙ্গার হিসেবে ফাহমিদুলের এই গতি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের কাছে। গতি আর ক্ষিপ্রতার পাশাপাশি ফিনিশিংয়েও ফাহমিদুল বেশ দুর্দান্ত। প্রথমবার যখন তিনি ক্যাম্পে যোগ দিয়েছিলেন, তার নজর কাড়া ড্রিবলিং আর গোল স্কোরিং দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন তিনি তার মেসিকে পেয়ে গেছেন। এবার মূল ম্যাচে ফাহমিদুলকে প্রমাণের পালা। প্রথমে তার সামনে ভুটান পরীক্ষা। ভুটানের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে সিঙ্গাপুর বাদের টিকিট পেয়ে যাবেন এই তরুণ তুর্কি।